নিউমার্কেট থানাধীন একজন মহিলা আফরোজা হোসেন। তো ওনার বাচ্চা হয় না, বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এরপরে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন, তো এর মধ্যে একটা গ্রুপ দেখেন যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে যে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এরকম একটা ফেসবুক পেজ সে পায়। ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল, সেই পোস্টটা ছিল এরকম যে তদবির রুকায়া, যে যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি, সেখানে পোস্ট দিয়েছে যে তার বিভিন্ন অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে। তো এইটা দেখে সে ওইখানকার যে মেসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে, এই সানজিদা আলো। তো সানজিদা আলো তখন তাকে বলে যে এটা আসলে আমার এই কারিশমাটা হয়েছে অন্য আর একটা গ্রুপ লিঙ্ক আছে, ফেসবুক আইডি লিঙ্ক আছে, সেটা হচ্ছে তাকিয়া বা তাকোয়া। এই তাকোয়াটা ওই লিঙ্কে আপনি একটু যোগাযোগ করতে পারেন। তখন তাকে রেফার করে দিল তাকোয়াতে। এটা কিন্তু জানুয়ারি মাসের ঘটনা, 15 তারিখ বা 15 তারিখের ঘটনা। তো এরপরে তাকোয়াতে সে যোগাযোগ করে ওইখানে একটা মহিলার সাথে তার সাথে যোগাযোগ হয়, এবং যোগাযোগ হওয়ার পরে সে মহিলা বলে হ্যাঁ আমরা মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং আমাদের কাছে মুশকিল যত আছে এটা আহসান হয়েছে, তো আপনি এটা এদিকে আসতে পারেন। তো এখানে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করলে এটা কিন্তু কাউকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না। তো বলে যে কীভাবে করব, তো বলে যে আপনার ব্যবহার্য যে সামগ্রীগুলো আছে, জিনিসপত্র আছে, মনে করেন আপনি তেল ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন বা আপনার হচ্ছে যে পরনের কাপড় চোপড়, এগুলো হচ্ছে আমাদের কাছে পাঠাইতে হবে। পাঠাইলে আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে দিলে ওটাই যদি আপনি পরিধান করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আমার যেটা হয়েছে এটা আপনারও হবে, বা আমি বহু এরকম ঘটনা হয়েছে। তার সাথে সাথে যেটা ছোট্ট একটা বিষয় ছিল, এটা কিন্তু প্রথমে বলে নাই যে স্বর্ণের বিষয় কিন্তু এড়িয়ে গেছে আর কি প্রথম দিকে। তো ওই সময় বলছে যে পাঠানোর আগে আপনি একটা কাজ করে 6100 টাকা পাঠান, এখানে অনেক কিছু লাগবে, ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের। তো তখন সে বিশেষ করে 6100 টাকা পাঠাইছে তার একটা বিকাশ নম্বরে। তো বিকাশ নম্বরে পাঠালো। এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার, তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠিয়ে দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। মাঝখানে 10-15 দিন গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে তো কোনো কিছু হয় না। এখন এই মহিলা যিনি ভিকটিম আফরোজা হোসেন, তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না, বা 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন বললো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে, আপনি যে 10 ভরি স্বর্ণ পাঠালেন, তো এটা মনে হয় সব পাঠান নাই, আরও মনে হয় বাকি আছে। তো আরও বাকি আছে কত, পরে বলো যে আরও তো আমার কাছে হ্যাঁ আরও কিছু বাকি আছে, আমি আসলে লুকাইছিলাম, তো তাহলে ওটাও পাঠিয়ে দেন। পরে 15 ভরি আরও পাঠিয়ে দেয়। তো সব মিলা 25 ভরি স্বর্ণ এটা পাঠায় দেয়। এটা কিন্তু সবই এসএ পরিবহনের মাধ্যমে পাঠায়। এখানে প্রাপক প্রেরক দুটারই একই নাম, মোবাইল নাম্বার দেয়, যেটা ওই যে ওটিপির মাধ্যমে তার কাছ থেকে আবার মেসেঞ্জারে জানায় নেয় যে ওটিপি কত যাবে, এইভাবে যেন এটা কোনো ক্লু না থাকে। ক্লু তো একটাই, সেটা হচ্ছে যে পাঠাচ্ছে বা আফরোজা হোসেন যে ভিকটিম, তার মোবাইল নাম্বার। এ তো পুলিশও জানবে না, কেউই জানবে না। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটার পরে যখন সব মিলে 25 ভরি স্বর্ণতে সে দিল তখন, এবং 6100 টাকা দিল, দেওয়ার পরে সে বুঝলো যে আসলে সে প্রতারণার শিকার হয়েছে। মেসেঞ্জার গ্রুপ বন্ধ হয়ে গেছে, মানে যেটা সে যোগাযোগ করতেছিল সবগুলো ব্লক করে দেওয়া। এরপরে তো ফেব্রুয়ারি মাসে সে পুলিশের কাছে আসে। তো পুলিশ এইটা প্রাথমিক দিকে হয়তো বা অতটা, ওই সময় 24 সালের ফেব্রুয়ারি মাসে তখন 420-406টা মামলা হয়, কিন্তু ওই সময় খুব বেশি কাজ হয়তো বা করে নাই অথবা করতে পারে নাই। তো এটা আমরা আসার পরে আমরা কিন্তু নভেম্বর থেকে যে আমরা নতুন একজন আইনকে দেওয়া হয়, তাকে কিছু গাইডলাইন দেওয়া হয়। ফিরোজ এটা নিয়ে কাজ করে, সাব ইন্সপেক্টর ফিরোজ, নিউমার্কেট থানার। তো সে মোটামুটি ওই যে 6100 টাকা পাঠাইছিল, ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি। সে কোন পেজ চালায়, কী করে না করে, এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি। বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে, গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সার্ভারে আসিফুর রহমান নামে একজন আছে, তো ওনার ওখানে যাই এবং ওনাকে ধরার পরে সে স্বীকার করে। পরে বলে যে এই স্বর্ণগুলো বা এই জিনিসগুলো যারা যে করে মূলত ওই যে পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা।
তো এই অনামিকা আবার যে মোহাম্মদপুরে যে বসিলা হাউজিংয়ে থাকে, তো ওইখানে নিয়ে আসার পরে অনামিকার বাসা তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশান কারবার, আইফোন ব্যবহার করে, তারপরে স্যামসাং আলট্রা যেটা আলট্রা 24 লেটেস্ট, বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে 16 সেটা ব্যবহার করে। তো যাই হোক, তো কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই, আর 26 ভরির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা, যেটা কপারযুক্ত বালা, আর অন্যান্য। এই বলতে পারেন যে 25 ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে 85 হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। তো এটা ব্রিফিং করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে এই যে স্বর্ণ অলঙ্কার যে আমরা উদ্ধার করলাম, বা এর সাথে টাকা পয়সা, নগদ টাকা 3.5 লাখ টাকার মতো ছিল। তো এই সব মিলে এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। সচেতন না হলে এভাবে কিন্তু হতেই থাকবো। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যখন এটা করতে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পরিবারের সবার সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত, এরকম বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ওই যেটা এই মামলার যে ভিকটিম আফরোজা হোসেন, উনি যদি তার স্বামীকেও বলতো তাহলে কিন্তু এই ঘটনা মনে হয় হতো না। তো এরকম আসলে এটা এই সচেতনতা বাড়ানো দরকার। এই জিনের বাদশা বা অমুক বাদশা তমুক বাদশা, এই বাদশাগুলোনের ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে, আমাদের একটু সবাইকে সচেতন হতে হবে। না হলে কিন্তু যে আমরা যারা বিশেষ করে নারী জাতি যারা আছেন, ওনারা হয়তো বা যে বাচ্চা যাদের হচ্ছে না তারা কিন্তু ডিপ্রেশনে থাকেন, তারা বিভিন্নভাবে মনে করে যে আমাদের বাচ্চা যেভাবে হোক হইতে হবে, বা এই বিষয়গুলো এটা কিন্তু এই সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের কিন্তু আস্তে আস্তে আরও আমরা প্রতারণার শিকার হব। তো এই হচ্ছে বিষয়। এইটা নিয়ে আমরা কাজ করছি। এটা উনি তো খুবই অনামিকা যিনি এবং ওনার হাজব্যান্ড আছেন আলামিন, এরা দুইজনে খুবই চালাক এবং খুব বেশি শিক্ষিত না, বলা যায় যে মোটা দাগে অর্ধশিক্ষিত, কিন্তু খুবই চালাক চতুর এবং ফেসবুকে খুব এক্সপার্ট। বিভিন্ন গ্রুপ, তারপরে যে বিভিন্ন ফেক আইডি বানানো এবং সেখানে বিভিন্ন চরকদার কিছু নাম টাম দেওয়া, এগুলো হচ্ছে খুবই এক্সপার্ট তারা। তো এটা আরও কতগুলো কার সাথে কি হয়েছে আমরা রিমান্ডে নিয়ে আসলে বুঝতে পারবো যে আসলে কতগুলো এরকম প্রতারণার শিকার হয়েছে তাদের কাছে, মানে কি পরিমাণ লোকজন। আপনারা 3 জনকে আটক করেছেন, জি, তাদের সদস্য সংখ্যা আরো থাকতে পারে। ঘটনাটি 2024 সালে, যেমনটা বললেন। এই যে এত দিন পেরোনোর পরে আপনারা তাদেরকে আটক করতে পারলেন, এরকম ঘটনা হলো আরো ঘটে, সাধারণত ঘটে থাকে। আসলে এত দীর্ঘ সময় পার হওয়ার কারণ কি, এবং ভবিষ্যতে যারা এই ধরনের প্রতারণার শিকার হবেন তারাও কি এরকম দীর্ঘ সময় পরেই তাদের সেবাগুলো পাবেন? এই প্রসেসটা আসলে শর্ট হবে কিনা? এটার বিষয় হচ্ছে যে এটা আয়ুর উপরে ডিপেন্ড করে অনেকটা। আবার 2 নম্বর হচ্ছে এটার হয়তোবা গুরুত্ব অনেক সময় যদি কম দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঝামেলা হয়। আর 2 নম্বর হচ্ছে আপনারা জানেন যে 2024 সালে আমাদের কিন্তু এটা 5 আগস্ট বা জুলাই থেকে শুরু করে মোটামুটি এরপরে কিন্তু আমাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা ওই রকম প্রযুক্তিগত যে সাপোর্ট ওইটা কিন্তু পাই নাই। আবার ওই সময় একটা টার্মোয়াইল অবস্থা ছিল, যারা যে ওই সময়ে দায়িত্ব পালন করছে সেও আবার তারাও একটা দেখা গেল যে যাওয়া আসার মধ্যে ছিল। তো এই সব কিছু মিলে আমরা নতুন আয়ু দেওয়ার পরে এটা কিন্তু একটু একটা গতি পাইছে। আর গুরুত্ব প্রথমে না দিলে যেটা হয় যে যখনই দেখে যে জিনের বাচ্চা টাইপের বা নিজের বুদ্ধিতার কারণে কোনো একটা ঘটনা ঘটেছে, এটা হয়তো অনেক সময় অনেকে গুরুত্ব দিতে চায় না, কিন্তু এটা আসলে সবাই গুরুত্ব দেওয়া উচিত। তখন এরকম ঘটনা তো ঘটলে ওই যে ফ্যামিলির ঘটতেছে, বা এই যে 26 ভরি স্বর্ণ অনেক টাকার এটার বিষয়, আবার এখানে টাকা পয়সা অনেক বিষয় থাকে, মান সম্মানের বিষয় থাকে। তো এগুলো আস্তে আস্তে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এর মধ্যে আমরা যারা আছি আমাদেরও উচিত যে এটা যেন দ্রুত পদক্ষেপ নেওয়া, এবং আমরা ইনশাল্লাহ নিয়ে থাকি। তো এটা হয়তো একটু ব্যতিক্রম ঘটছে বিভিন্ন কারণে আর কি। এটা কেবল আমরা এই যে গত রাতে আমরা কিন্তু মানে ভোরের দিকে শেষ করেছি। তো আমরা এটা আবার 24 ঘন্টা পার হয়ে যাবো, এই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে এটা যেটা করা।
আমরা এই রিমান্ডে নিয়ে আসলে এটা মোটামুটি একটু আদ্যপান্ত আমরা আসলে আদ্যপান্ত যা আছে আমরা থরলি ইনভেস্টিগেশন করব। আর কোনো যদি আপডেট থাকে এর মধ্যে জুয়েলারি কিছু বিষয় আছে এগুলো পরে বলতেছি, এটা আমরা হয়তো বা আর একটু আপডেট থাকলে আপনাদের দিব ইনশাল্লাহ। এই ক্লু সব বলা ঠিক হবে না, এটা তো আসলে অনেক, এটা তো এই যে আমি একটা কথা বলেছিলাম যেটা হচ্ছে যে এসএ পরিবহনে পাঠালো, এই পাঠানোর ওই ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে প্রেরক এবং প্রাপ্য যার কাছে পাঠাচ্ছে ওইখানে কিন্তু কোনো নামও দেয় না, কিচ্ছু দেয় না, জাস্ট ওনার নামই মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছে কি কারণে, আমরা তো ওই যে এসএ পরিবহনে যখন রিসিভ করতে যাবে তখন তো ওটিপি চাই যে আপনার কাছে একটা ওটিপি গেল ওটা বলেন, যদি বলতে পারলে তখন তো বলে যে তার কাছে মোবাইলটা আছে, সে ওই মেসেঞ্জারে কিন্তু যোগাযোগ করতেছে, যখন ওটিপি চাচ্ছে তখন কিন্তু ওইখানেই বলে দেয়, ওই যে পাঠালো আফরোজা হোসেন ওনার কাছে কিন্তু মেসেঞ্জার থেকে সে নিয়ে নিছে যে ওটিপি হচ্ছে 2345 বা এরকম। তো এটা করার কারণ হচ্ছে যে তাকে যেন আমরা খুঁজে না পাই, এই হচ্ছে বিষয়। আমরা অনলাইনে এটা করে একটু, এটা তো আসলে এই যে ফেসবুকের পেজ যেটাই যত কিছু হোক এগুলো এটা হঠাৎের বিষয় না, চলমান ছিল অনেকেই। আপনার আমি বলি এই যে যখন ফেসবুকের যে পেজগুলো থাকে এটার অ্যাডমিন কে বা এটার সংক্রান্ত যখন আমি জানতে চাবো তখন কিন্তু একটু সময় লাগে, এটা আমাদেরকে ওই রিপ্লাই নিতে হয়, বারবার হচ্ছে এটা দিতে চায় না। তো যখন আমরা কনভিন্স করতে পারি যে এটা আসলে হচ্ছে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, উইমেন হ্যারাসমেন্ট আছে, তখন সেক্ষেত্রে ফেসবুক অথরিটি আমাদেরকে তথ্য দেয়। তো এটা সময় লাগে একটু, ওনারা প্রফেশনাল, আমাদের কাছে মনে হয়েছে ওনারা প্রফেশনাল, এটা হচ্ছে একটু সময় লাগবে, আমরা আস্তে আস্তে বের করতে পারবো। আমরা পাই নাই, মামলা পাই নাই, ওরা এখনো পর্যন্ত আমি ওই রকম সিডিএমএসে পাই নাই।